আজকের ভিডিওটা কিন্তু আমার কাছে অনেকটা স্পেশাল। কেন সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি পাহাড় যাওয়ার জন্য। আর দেখো দিভাইরাও চলে এসেছে। আমরা কিন্তু আমাদের লাগেজগুলো ঢুকিয়ে একদম রেডি হয়ে মাকেও টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। রাস্তায় আবার বাবা আমাদের অনেক কিছু কেনাকাটি করে দিল, সেগুলো নিয়ে আমরা গাড়িতে উঠে এবার ফাইনালি বেরিয়ে পড়লাম পাহাড় যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দেখি গাছের মধ্যে কতগুলো বাদুড় ঝুলে আছে। সকাল থেকে আমরা কেউ কিছু খাইনি, তাই জন্য মাঝপথে দাঁড়িয়ে খাওয়ার সেরে নেব। এখন এই দোকানটায় খেতে আসলাম, খেয়ে নিই। তো দেখি কি অর্ডার করা যায়, অর্ডার করে খেয়ে নেব। আর মা আদির জন্য ভাত আর এখানে মাছের ঝোল মাছ দিয়ে রেঁধে দিয়েছে। আদি বাইরের খাবার অত ভালো খায় না, খেলেও একটু প্রবলেম হয়, তাই জন্য মা বাড়ি থেকে বানিয়ে দিয়েছে যাতে কোনো প্রবলেম না হয়। আদিকে খাইয়ে দিচ্ছে দি ভাই। এদিকে রুটি আর সবজি চলে এসেছে। যেহেতু তুমি কি শর্মিন্দা ফিল করছো? এমন নাজুক নাজুক পিসলাম কি লাভ? ও শার্ট টি শার্টে ভলিবল লেখা আবার। খাবারটা কেমন হয়েছে? ও ডায়েট করে কিন্তু টি শার্ট। চলো খাওয়া দাওয়া করিনি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। খাবারের পর্ব শেষ করে আবার উঠে পড়লাম গাড়িতে। এখন যাচ্ছি জলঢাকা নদী দেখতে, আর এখানে ব্রিজটাও আছে। চলো আমিও দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। এই হলো জলঢাকা নদীর ব্রিজটা। এখানে কিন্তু বর্ষাকালে প্রচণ্ড জল হয়। জলঢাকা নদী দেখে আবার উঠে পড়লাম গাড়িতে, তারপর সুন্দর ভিউ এনজয় করতে করতে পাহাড়ি রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের হোমস্টের উদ্দেশ্যে। তো আমরা এসে গিয়েছি, একটু নামলাম, এখানে কিছু ছবি টবি তুলে তারপর আবার চলে যাব। হ্যাঁ, আমরা কোথায় যাব বলে দাও, বলো কোথায় যাবো? বলো কাঠের ঘর যাবো। ভিউটা জাস্ট দেখো, ভিউটা দেখো, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এখানে আমরা 4টা টিকিট কেটে নিয়েছি। হচ্ছে ডান্স করছিল। এটা লোলেগাঁও পার্ক। লোলেগাঁও ইকো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। এবার নেক্সট ভিউ পয়েন্টে হয়তো যাব, না তো একবারে ডাইরেক্ট আমাদের হোমস্টেতে। আর এখানে অনেক 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 ছবি তুলেছি আমরা সবাই মিলে, যেটা পোস্ট করব, তোমরাও দেখবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আমরা এখন আমাদের হোমস্টেতে চলে এসেছি। এই হলো আমাদের হোমস্টে। আর হোমস্টে থেকে ভিউ হয়তো ফোন দিয়ে অত বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি খুব সুন্দর। আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। আর তোমরা কি দেখতে চাও আমাদের রুমটার ভিউ? চলো দেখাই, আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই। তো এই হলো একটা বেড, ডাবল বেডের, আর এখানে একটা রয়েছে ডাবল বেডের। আর আমাদের বেডের পাশেই দেখো একটা সুন্দর উইন্ডো, মিরর, যেটা আমাদের খুবই দরকারি, খুবই প্রয়োজনীয় আমাদের মেকআপের জন্য, বান্দর থেকে সুন্দর হওয়ার জন্য। ডাস্টবিনটাও কি দেখাতে হবে? আর এদিকে রয়েছে বাথরুম। এই হলো বাথরুম। এত ছোট্টই আমাদের রুম। কোথায় ডাস্টবিন আছে? ও এই তো আমাদের ডাস্টবিন রয়েছে। ও এটা আমাদের খাবারের ডাস্টবিন, আর ওটা হলো নোংরা ফেলার ডাস্টবিন। আমরা এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার খেতে যাব। ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু বেরোবো, হয়তো একটু রেস্ট নিতে পারি। ওয়াও, এটা কি সুন্দর। এখানে মেনুতে কিন্তু অনেক কিছু আছে, কিন্তু আমার লজ্জা লাগছে ভিডিও করতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমরা একটু হাঁটতে বেরোলাম জায়গাটা এক্সপ্লোর করতে, যে আমাদের হোমস্টের আশপাশগুলো কেমন কি। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, আর একদম খুব সুন্দর হাওয়া, শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল। তোমরাও একবার আসতে পারো। আমি মনে করি যে পাহাড় অব্যেটই ভালো লাগে। পাহাড় মানে শান্তির জায়গা, যেখানে যানবাহনের আওয়াজ, মানুষের কোলাহল, সেই জায়গাটা আমার ভালো লাগে না। তাই সব সময় চেষ্টা করি যদি পাহাড়ে যাই তাহলে অফবিটেই যাওয়ার। বিকেলের ওয়েদারটা এত সুন্দর ছিল যে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি।
আর এত দূর হাঁটতে হাঁটতে সবার পায়েরও ব্যথা হয়ে গিয়েছে। তাই পাশেই একটা রেস্টুরেন্ট দেখে সেখানে বসে পড়লাম। জিজ্ঞেস করলাম মোমো আছে? আর পাহাড়ের মোমো মানে অমৃত। কিন্তু আফসোস যে ওই দোকানটায় কোনো মোমো সেল করে না। যদি আগে থেকে অর্ডার করে দেওয়া হয় তাহলেই বানায়। আর এই কুকুরটা দেখো একাই জিজুর কাছে এসেছে, এসে নিয়ে আদর খাচ্ছে। দিভাই আবার নিজের হাত বাড়িয়েছে বলে ও আবার ওর সাথেও হ্যান্ডশেক করছে। পাহাড়ের কুকুরগুলো কিন্তু খুবই ভালো হয়। দোকানটায় কিছুক্ষণ বসে আমরা হোমস্টেতে চলে আসি। আর আসার সাথে সাথে আমাদের চা, ওয়াই মাখা আর পকোড়া দিয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত ছিল। রুমে কিছুটা রেস্ট নিয়ে আমরা চলে আসি বারবিকিউ দেখতে। তারপর রাতের পাহাড় আর বারবিকিউ চিকেন এনজয় করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায়। আর আমাদের রাতের ডিনার রুমে দিয়ে যায়। ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর কিছুটা বারবিকিউ চিকেন রয়ে গিয়েছিল, সেই বারবিকিউ চিকেন। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে চলো আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই।